স্টেজ থেকে অর্ধেক দেখা যাইতেছে জার্মানি। এই হলো এতে Azad, follow and like. Hey guys, Assalamualaikum. This is Tamjid Azad and welcome to my another vlog. So guys, আজকে আমরা যাচ্ছি হাইকিং করতে এবং হাইকিংটা করবো একটা খুবই পাহাড়ি এলাকা। হাইকিং তো পাহাড়ি এলাকায় করে, বাট হাইকিংটা হচ্ছে একটু দূরে গরমের মধ্যে, কারণ আজকেও 30+ চলতেছে জার্মানিতে গরম। অ্যান্ড তাছাড়া হচ্ছে আমরা নাকি একটা বড় উঁচা একটা লাইক পাহাড় বলতে অনেক উঁচা একটা পাহাড়, এটা আমাদেরকে ছবিতে দেখিয়েছিল ম্যাডাম, ওটাতে আমরা যাব। অ্যান্ড ওটাতে যাওয়ার পরে আমি ব্লগ করব, নিজেকে সামলাবো, নাকি পাহাড়ে হাইকিং করব, কোনটা করবো আমি নিজেই বুঝতেছি না। তো চলো গাইস, তোমাদেরকে দেখাই যে জার্মানিতে হাইকিং কীভাবে করে অ্যান্ড পাহাড়ের ভিউসগুলো কেমন। অবশ্য পাহাড়ি ভিউস আমি আগেও দেখিয়েছি, কারণ আমার বাসার সামনে অনেকগুলো পাহাড়, কিন্তু এই পাহাড়টা আমার পাহাড়ের থেকে অনেক বেশি বড়। তো চলো শুরু করি। Then after that, point at the to wait for it to turn green. So when it's off, now we can proceed. So when we proceed like this, we walk like this, and we go there. Then we turn left. When you turn left, you go up the stairs, Uda. You go up the elevator. You walk. Then you turn here, okay? Okay. Then there's gonna be big train. We go climb the train, and we enjoy the day. Okay. And Talking. ওই যে দেখতে পারতেছো আমাদের পাহাড়, আমরা এখন ওই পাহাড়টাতে যাব। অনেক উঁচা গাইস। ওয়াও গাইস, এই জায়গার পানিগুলো কত ক্লিন, মানে নিচের তল দেখা যাচ্ছে, এতটা ক্লিন এখানে পানি। গাইস, আমাদের অলরেডি পাহাড় চড়া শুরু হয়ে গেছে অ্যান্ড সবাই অলরেডি আমার পিছনে, দুইজন আগে। তোমাদেরকে দেখে কত চিপা একটা গলি। হ্যাঁ সামনে দিকে অন্ধকার না, ঠিকই আছে, আলো আছে। এটা কি প্রথম পাহাড় মনে হচ্ছে ভাই। গাইস, এই উঁচার থেকে জায়গাটা কত বেশি সুন্দর লাগতেছে, আমার কাছে তো এটা একদম একটা স্বপ্নের মতো লাগতেছে। চারদিকে খালি সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। ওয়াও। সিরিয়াসলি ভাই, ওইদিকে করতে হইব, এখান থেকে অর্ধেক দেখা যাইতেছে জার্মানি, আবার ওইদিকে করতে হইব। গাইস দেখো কি জঙ্গলে মাঝখান দিয়ে উঠতেছি, পুরো জঙ্গল। এখন এখান দিয়ে যদি একটা টাইগার এসে পড়ে বা ভাল্লুক এসে পড়ে, কি মজাটাই না হবে। গাইস আমি যে বললাম যে এখন যদি কোনো টাইগার এসে পড়ে, এটা আমার স্যার বুঝে ফেলছে যে আমি টাইগার নিয়ে কিছু একটা বলছি। উনি আমাকে বলছে এখানে নাকি বেয়ার আছে, টাইগার নেই কিন্তু বেয়ার আছে। গাইস সমস্যা নেই গাইস, এখন যদি কোনো বিয়ার এসে পড়ে তার সাথে হাই হ্যালো করে যাব যে ভাই আমরা তোমাদের জঙ্গলে মেহমান হয়ে এসেছি, মেহমানকে আপ্যায়ন করতে হয়, যাও গাছের থেকে কোনো ফল টল পেরে নিয়ে আসো। আচ্ছা গাইস, আমার একটা প্রশ্ন, এখানে এই সিঁড়িগুলা এরকম ভাঙ্গাচোরা সিঁড়িগুলা বানাইছিল কে? না যে বানাইছে একটু ভালো সিঁড়ি বানাইতো, জঙ্গলের ভিতরে একে তো সিঁড়ি বানাইছে, আবার এরকম ভাঙ্গাচোরা
একটু আরামসে রিল্যাক্সের একটা সিঁড়ি বানাই তো ভাই। এত ঘন জঙ্গলে, এত পাহাড়ের উপর মানুষ থাকে ভাই, মাথা নষ্ট ভাই। পিছনে গাড়িটাও আছে, দুটা রেকর্ড করতে পারতেছি না, সবাইকে আগে যেতে হচ্ছে দ্রুত। কিন্তু মানুষ কেমনে থাকে এখানে এত পাহাড়ের উপর? আচ্ছা না, সৌন্দর্য না এলে সুন্দর, জঙ্গল দিয়া ভরা, কেমনে ভাই? দেখো গাইস, পুরা বাড়ি আছে, গাড়িও আছে। গাইস আমার পিছনে আরেকটা গাড়ি, ওটা উঠাইছে কেমনে এদিকে? ওখানেও মানুষ থাকে? হ্যাঁ বুঝলাম না ভাই, জঙ্গলের মধ্যে মানুষ কেমনে? গাইস ফাইনালি অলমোস্ট পৌঁছে গেছি। এখন আমরা এই বিল্ডিংটার উপরে যাব, আরো উঁচা। কিন্তু ভাই এটা অনেক সুন্দর, সুবহানাল্লাহ, ওয়াও। দেখো গাইস কত সুন্দর একটা বিল্ডিং। অবভিয়াসলি এটা প্রচুর পুরাতন, বাট দেখতে খুবই খুবই সুন্দর। যাক ভাই, একটা একটু ইজি করলো। এখান দিয়ে আমরা লিফটের থ্রু উপরে যাব, একদম কোনো প্যারা নেই, হাঁটার কোনো টেনশন নাই, একদম ইজি ইজি পিজি লেমন স্ক্রিজি। নাহলে আমি ভাবছিলাম যেটা ভিতর দিয়ে হয়তো আরেকটা সিঁড়ি আছে, ওইটা দিয়ে উপরে উঠতে হবে, বাট না, এখন আমরা লিফট দিয়ে যাব উপরে। Hey Leute, hier ist die Flex. Sind wir in Dresden, machen wir eine Klasse Fahren und dann ich bin hier mit den YouTuber Nummer 1 und dann follow. Ich bin nicht Nummer 1. Doch, er ist Nummer 1. গাইস বলতেছে আমি নাকি 1 নাম্বার ইউটিউবার। গাইস তোমরা আমাকে 1 নাম্বার ইউটিউবার করতে চাইলে আমাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আসলেই বলতে পারবে যে আমি 1 নাম্বার ইউটিউবার। গাইস কি আর বলবো, আমি মনে করছি আমরা লিফটটা দিয়ে উপরে যাব, বাট এখন দেখছি না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি উপরে। আমাদেরকে টিকিট দিয়েছে যে এখানে এন্ট্রি করতে টিকিট লাগবে, অ্যান্ড আমাদেরকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে উপরে যেতে হবে। ওই উপরে, ওই উপরটাতে এখন গাইস আবার আমাদেরকে হেঁটে যেতে হবে। ওয়াও, থাক গাইস, অসুবিধা নেই গাইস, এমনি তো কষ্টের পরই এখন স্বস্তি পাবো। যখন উপরে যে সুন্দর ভিউটা দেখবো, ইনশাল্লাহ সব কি বলে টায়ার্ডনেস চলে যাবে। গাইস টায়ার্ডনেস তো এখনই চলে যাচ্ছে। ওয়াও গাইস, কত সুন্দর একটা ভিউ। গাইস ক্যামেরায় অত ভালোই এটা ভিউটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে ভাই এটা অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই। এখান থেকে আমি অনেক দূর পর্যন্ত দেখতে পারতেছি, ওখানেও অনেক বিল্ডিং আছে আমি দেখতে পারতেছি, বাট আমি জানি ক্যামেরায় ওটা দেখা যাচ্ছে না। গাইস লাইক আমি বিল্ডিং, আমি তো অন্য একটা শহরই দেখতে পারতেছি, এরকম লাগতেছে আমার কাছে। গাইস আজ পর্যন্ত খালি এই জায়গাগুলো আমি ইউটিউবেই দেখতাম, অ্যান্ড আজকে আমি নিজেই ইউটিউবে এগুলো বানাচ্ছি। ওয়াও, কত খুশি লাগতেছে ভাই, অনেক মজা লাগতেছে আমার। হ্যাঁ অনেক একটু গরমে কষ্ট হচ্ছে, বাট এই কষ্টটার পর মজাও লাগতেছে। তো চলো গাইস, আমি সবার লাস্টে পড়ে গেছি, তাড়াতাড়ি উপরে যাই। এখান থেকে আমি এখন এন্ট্রি করব গেট দিয়ে, অ্যান্ড গেটে হয়তো আমার টিকিটটা লাগবে। টিকিট তো গাইস গেটেই লাগে, তো গেটে লাগছে, অর্ধেক ছিঁড়ে দিয়ে দিছে। এই আমি এখন উঠতে গিয়ে খেয়াল করলাম যে এটা তো সিঁড়ি না, কাঠের কিছু একটা। আমি উপরের দিকে তাকা দিয়েছিলাম ভাই, আমি জানি না আমার নিচে সিঁড়ির বদলে যে কাঠের কিছু একটা। গাইস দেখো গুহার ভিতরে ঢুকলাম, গুহা না এটা অ্যাকচুয়ালি গেটই, কিন্তু এরকম গুহার মতো ফেস করে রাখছি এটার। গাইস ফাইনালি উপরে উঠে গেলাম। গাইস আমরা এখানে জাস্ট 2 আওয়ার্স স্টে করতে পারবো, এরপর আমাদেরকে আবার ব্যাক করতে হবে। বাট এখানে অনেকে আছে যারা বসে এখন রেস্ট নেওয়া শুরু করে দিছে, বাট আমি কোনো রেস্ট নিচ্ছি না, কারণ আমি 2 আওয়ার্স অনেক কম টাইম বলতে পারো আমার জন্য সব কিছু রেকর্ড করে তোমাদের দেখানোর। কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চাই দেখে আমি কোনো রেস্ট না নিয়ে আমি এই রোদের মধ্যে এখন ঘুরে ঘুরে দেখাবো। সো গাইস এই বাহানায় অ্যাটলিস্ট একটা লাইক তো দিতেই পারো প্লিজ। আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করিয়ে দাও। এখনও তোমরা সাবস্ক্রাইব করো নাই,
গাইস আমি একটা টার্গেট নিয়েছি 20 দিনে 100 জন সাবস্ক্রাইবার। অলরেডি আমার 55 না 56 জন মনে হয় সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো প্লিজ গাইস তোমরা তাড়াতাড়ি করে আরও একটু সাবস্ক্রাইব করে দাও। 20 দিনের ভিতরে আমার 100 জন করে দাও। 20 দিনে 100 জন করা কোনো ব্যাপার না, যেখানে অলরেডি 56 জন হয়েই রয়েছে। সো প্লিজ প্লিজ গাইস তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড লাইক করে দাও আমার ভিডিওটাকে। গাইস এখানেও একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু এটা বন্ধ। আর গাইস এখানে একটা নিচে বেসমেন্ট, এটা ভাঙ্গাচোরা, এটা একটা রাজপ্রসাদের মতো ভাঙ্গাচোরা, লাইক এ হরর সাইড। গাইস এখানে হচ্ছে রাতে হরর ভিডিও শ্যুট করা যেতে পারে। এদিক দিয়েও আছে, এগুলো সব বন্ধ, এদিক দিয়ে গেট। যেটাই হোক, এখন গাইস তোমাদেরকে দেখাই এখানে সব থেকে বিউটিফুল ভিউ। 3, 2, 1। সো গাইস আলহামদুলিল্লাহ গাইস, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আজ ড্রেসডেনের সব থেকে উঁচা পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। গাইস জাস্ট দেখো ভিউটা। গাইস আমি জানি ক্যামেরাতে ঠিক মতো ভিউজ দেখা যাচ্ছে না, অনেক কিছু বোঝা যাচ্ছে না, বাট ইন রিয়েলিটি স্টিল আমি ইন রিয়েল স্টিল আমি অনেক দূর পর্যন্ত দেখতে পারতেছি। চিন্তা করো গাইস আমি কত উঁচায় আসছি। অ্যান্ড গাইস আমি যে তোমাদেরকে নিচে থেকে যে একটা ফ্ল্যাগ দেখিয়েছি না, এই যে দেখো গাইস, বর্তমানে আমি ফ্ল্যাগের নিচে চলে আসি, একদম পুরো উপরে ফ্ল্যাগটার সামনে। অ্যান্ড এখান থেকে গাইস লিটারেলি ভিউজটা অনেক অনেক বেশি সুন্দর, এত সুন্দর গাইস আমি বলে বুঝাতে পারবো না, জাস্ট অসাম গাইস। অ্যান্ড গাইস ওখানে দেখো একটা অনেক সুন্দর লেক আছে, ওই লেকটা এখান থেকে দেখতে যে সুন্দর লাগতেছে গাইস। আই নো ক্যামেরা ঠিক মতো কোনোটা কিছুটাই বোঝা যাচ্ছে না, বাট লিটারেলি অনেক অনেক সুন্দর লাগতেছে ভিউটা। তবে অত বেশি যাবা বোঝা যাচ্ছে না তা না, অনেকখানি বোঝা যাচ্ছে আমি জানি, খালি আমি যতটুকু দূর দেখতে পাচ্ছি এখানে খালি চোখে অতটুকু আর কি ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট গাইস অনেক অনেক সুন্দর। অ্যান্ড গাইস লেকটা দেখে আমার কাছে মন চাচ্ছে আমি এখন লেকটার মধ্যে যে একটু গোসল করি, বাট 1 নাম্বার তো সাঁতার পারি না, 2 নাম্বার হচ্ছে ওখানে এখন লেকে নিবেও না। সো কিছু করার নেই, আমি এখন পাহাড়ের মধ্যে ঘুরি, কিছু করার নেই, কি যে সুন্দর পাহাড়ে আসছি গাইস। লিটারেলি আমি যে পাহাড় চড়ে আসছি আমার সমস্ত টায়ার্ডনেস এগুলো দেখেই চলে গেছে। তারা তো ওখানে আমার ক্লাসমেটসরা ওখানে বসে রেস্ট করতেছে, অ্যান্ড আমি এখানে পাহাড়টাতে এসে আমার গাইস পুরো টায়ার্ডনেসটাই চলে গেছে ভিউগুলো দেখে। গাইস আসলে আল্লাহ তাআলা কুদরত যে কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি কত যে সুন্দর, এটা গাইস খালি চোখে না দেখলে গাইস বোঝাই যায় না, এত সুন্দর জায়গাটা গাইস।
পুরা ড্রেসডেনের সব থেকে উঁচা পাহাড়টার মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি গাইস। সব কিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, অনেকগুলা জঙ্গল, অনেক সুন্দর মাঠ, খেলার মাঠ, ক্ষেত, এবং এখানে ফার্মও আছে। আমি এখান থেকে দাঁড়িয়ে গরুর আওয়াজও শুনতেছি। তারপরে ট্রেন, লেক লেক আরে লেক সরি লেক, সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে গাইস। এখানে আমি একটা জেল পাইছি, এটা জেল নাকি আমি জানি না। ওখানে ভিতরে একটা প্যাঁচার ছবি আর্ট করা, এই যে, আরে ক্লিয়ার হোক, ওই যে একটা প্যাঁচার ছবি আর্ট করা। এটা কি করে আমি জানি না। আমার স্যারেরাও এখন রেস্ট নিতেছে, সো আমি জিজ্ঞাসা করতে পারতেছি না, তারা অনেক দূরে আছে, আমি একাই ঘুরতেছি। এটা একটা জেল অ্যান্ড আই গেস এটা খোলা যাবে না, ওই যে জং লাগানো তালা, ভিতরে জং লেগে রাখছে একটা তালা, তালে জংই লেগে গেছে, তো এখানে ভিতরে যাওয়া যাবে না গাইস। আফটার দিস 3 days আমার মনে হয় যে তোমরা আর আমাকে চিনবা না, কারণ যে পাহাড়ের উপর যে কড়া রোদের মধ্যে আমি ব্লগটা করতেছি, ব্ল্যাক কফি হইতে আমার বেশিক্ষণ লাগবো না মনে হয় গাইস। এমনিতে এখানে রোদ, এখানে আবহাওয়াটা আমার প্রথম শ্যুট করে নাই, অ্যান্ড তার উপর দিয়ে আমি এখন এই রোদের মধ্যে ঘুরতেছি। আমার ভাই ব্ল্যাক কফি হওয়ার বেশি দিন নাই মনে হয়, হইতেও পারি নাও হইতে পারি, বলা যায় না। তো আমি এখানে একটা জাদুঘর পেয়ে গেছি। সো গাইস, আমি এখন তোমাদেরকে এই জাদুঘরের ভিতরে একটু যে দেখাবো। এমনিও বাইরে অনেক গরম, ভিতরে একটু ঠান্ডা হই। দেন গাইস, এখানে হচ্ছে কি অনেকগুলো হিস্টোরিক্যাল কি বলে আর্টিকেল আছে, হ্যাঁ আর্টিকেল, এগুলো সব হিস্টোরিক্যাল আর্টিকেল। এদিকে সব কিছু কী হয়েছিল, কত সালের যুদ্ধে কি হয়েছিল সব কিছু এখানে লেখা, অ্যান্ড প্লাস ছবিও দেওয়া এখানে। কিন্তু এটা কোন যুদ্ধের ভাই, এটা আমি বুঝতেছি না। আচ্ছা যেটাই হোক, এখন এখানে আরেকটা হিস্টোরিক্যাল, অ্যান্ড এখানে গাইছি পাহাড়টার ম্যাপ। আমি এতক্ষণ তোমাদের সাথে দাঁড়িয়ে এই দিকটায় কথা বলতেছিলাম, এই যে দেখো গাইস এখানে ফ্ল্যাগটা, আমি ফ্ল্যাগের এই দিকে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। অ্যান্ড জাস্ট সি কত বড় সাইডটা। অ্যান্ড বর্তমানে আমি আছি কোন দিকে, সম্ভবত এই যেদিকে, কারণ লাল মার্ক করে রাখছে যেদিকে। সো আমি এই দিকটাতে এখন আছি, এখান থেকে এদিক চলে আসছি। অ্যান্ড সম্ভবত এইগুলো হচ্ছে এই জায়গাটারই আগের লুক, মানে আগে এগুলো যেরকম দেখা যেত আর কি, প্লাস এটাও। অ্যান্ড এখানে গাইস, এখানে তারা যুদ্ধে, এটা কি, এটা একটা গাড়িতে করে তারা এটা কী লোড করতেছে আমি জানি না। এটা মিসাইলের মতো লাগতেছে, আবার এই যে সাবমারিনের মধ্যে যে চরখা থাকে না, চরখার মতো লাগতেছে, আমি কনফিউজ এটা। অ্যান্ড এখানে হচ্ছে কি মিউজিয়ামের ব্যাপারে বলা। তো চলো তোমাদেরকে বাকি জিনিস ঘুরে দেখাই। অ্যান্ড গাইস, এখানে হচ্ছে ওয়াটার ফাইট চলতেছে, মানে সমুদ্রের মধ্যে যুদ্ধ যেভাবে হয় আর কি। কাছে তা নাইলে তারা আমার জন্য পরে অপেক্ষা করতে করতে আবার কালকের মতো হচ্ছে আমাকে খোঁজা শুরু করবে। কালকে আমাকে গাই সবাই খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছে, আমি সবার লাস্টে যেয়ে পৌঁছাইতাম, কারণ আমি ব্লগ করতেছিলাম যে। সো গাইস, এখানে একটা বুলেট রাখা আছে, এত বড় বুলেট। এখন তোমরা ভাববা এটা কিসের, এটা অ্যাকচুয়ালি এটাকে কী যেন বলে আমি ভুলে গেছি। সো এটা হচ্ছে কি যুদ্ধের মধ্যে, অ্যান্ড গাইস ওয়েট আই গেস এটা একদমই রিয়েল, এটা যুদ্ধের সময় ইউজ হয়েছে এই পিস। বিকজ দেখো গাইস, পুরো জং লেগে অবস্থা খারাপ এটার, এটা চারদিক দিয়ে পুরো জং লেগে রয়েছে। আমি ধরতেছি না, হাতে এটা ধরা এলাও না হতে পারে, বাট গাইস এটা লিটারালি এটা রিয়েল। লাইক এটা একটা সময় চলছে, এই পিসটা একটা সময় কোনো না কোনো একটা যুদ্ধে চালাইছে, এটা মানুষ, আর্মিরা, সোলজাররা এটা চালাইছে, ইউজ করছে এই পিসটা। অ্যান্ড এই পিসটা হয়তো বেঁচে গেছে, মানে যুদ্ধের সময় তো নষ্ট হয় না, যে কারণে মিউজিয়ামে এনে রেখে দিছে। অ্যান্ড এটা বুলেট অ্যাকচুয়ালি একটা বম। অ্যান্ড এটার সম্পর্কে এই যে এখানে আর্টিকেল লেখা আছে, এটার নাম হচ্ছে MK-B53 হাইড্রোজেন বম। এটা একটা হাইড্রোজেন বম গাইস। এটা আমার কাছে দেখতে একটা মিসাইল এবং বম দুটোটাই লাগতেছিল, যে কারণে আমি অনেক কনফিউজ ছিলাম। সো ওখানে এখন আর্টিকেলটা পরে আমি বুঝলাম যে এটা একটা বম। সো এত বড় বম, এটা ছাড়লে কত দূর পর্যন্ত ভাই ফুটাইবো গাইস, এটা তোমরা আন্দাজ করে কমেন্টে বইলো গাইস। এই যে এখানে একটা বম ফেলেছে, ধারাম, আর কি হবে।
গাইস লিটারেলি এখন বুঝলা গাইস এটা কতটুকু কি করে অ্যাকচুয়ালি গাইস এটা অ্যাকচুয়ালি ওই হাইড্রোজেন বম না, এটা হচ্ছে কি যেটা দেখালাম এখন টিভিটাতে, সরি মনিটরটাতে, ওটা এটা অ্যাকচুয়ালি এই বমটা, এটাকে তারা এখানে ছেড়েছিল একটা সময় যুদ্ধে। এই বমটাকে তারা এখানে ছাড়ে অ্যান্ড দেন বাকি সিন তো তোমরা এসে দেখলাই টিভিতে। আমি সরি বারে বারে টিভি বলি, হাইড্রোজেন, আরে হাইড্রোজেন বলতেছেন আবার, এলইডি মনিটর যেটাই হোক, তোমরা তো বুঝছোই। চলেন নেক্সট যুদ্ধের গাইস আমি এখনই একটা আইসক্রিম নিব, 3 ইউরো 90 সেন্টের ক্লাইন, মানে ছোটোটা নিব। গাইস এই ঠান্ডার মধ্যে এখন আমি একটা আইসক্রিম খেয়ে মজা নেই। গাইস তোমরা যারা মনে করো যে সব গরম বাংলাদেশে, গাইস জার্মানিতে একবার সামারের সময় 3 মাসের জন্য আইসা দেখো, সারা বছর তো 9 মাস ঠান্ডাই থাকে, সব কিছু জমায় ফেলে এরকম ঠান্ডা, কিন্তু এই 3 মাস যে গরমটা পড়ে 9 মাসে জমানো, ওই 3 মাসে গলা দেয় ভাই, প্রচুর গরম ভাই। এখানে টেম্পারেচার দেখায় 30-35, বাট ফিলস লাইক আমার 48-49 এরকম লাগে, প্রচুর গরম। গাইস ফাইনালি একটা চকলেট প্লাস ইয়োগার্ট মানে দইয়ের আইসক্রিম নিয়ে নিলাম, তাড়াতাড়ি করে এটা খেয়ে নি, কারণ এই রোদের মধ্যে এটাও গলা শুরু করে দিছে। সো গাইস আমি চলে যাচ্ছি আমরা বাহিরে, আমরা আমাদের রুমে চলে যাব, মানে যেখান থেকে আসছি। ওটা অ্যাকচুয়ালি হোটেল না, ওটা হচ্ছে গেস্ট রুম। সো আমরা এখন আবার ব্যাক করবো অ্যান্ড আমি এই গরমে ভাই প্রচুর টায়ার্ড হয়ে গেছি। ভালো হয়েছে এখন আমি স্যারদের সাথে যাবো, নাহলে আমাকে পরে তারা খুঁজতেই থাকে। লাস্ট ডে গাইস তারা আমাকে অনেক খুঁজতেছিল, কারণ আমি সবার লাস্টে পৌঁছাচ্ছিলাম, কারণ আমি ব্লগ করতে করতে সময় আমার কখন চলে যাচ্ছিল, বরং আমার এক্সট্রা টাইম লাগতেছিল, যে কারণে আমাকে তো খুঁজতো, আমার জন্য অপেক্ষা করতেছিল সবাই। এখন আজকে ভালো হয়েছে, ম্যাডাম এবং স্যারদের সাথে থাকবো, তারাই নেই, আজকে আর খুঁজতে হবে না তাদের আমাকে কষ্ট করে। অ্যাকচুয়ালি গাইস আমি যে বিল্ডিংগুলো দেখে বলতেছিলাম যে এখানে এগুলো কি হোটেল, এখানে এত উঁচা জায়গায় থাকতে কে আসবে, অ্যাকচুয়ালি গাইস এখানে একটাও হোটেল না, আমি এখন বুঝলাম। এখানে প্রত্যেকটা বিল্ডিংই জাস্ট আইসক্রিম শপ, ক্যাফে অ্যান্ড ম্যাক্সিমাম এখানে মিউজিয়াম। Hello guys, we from Germany. Azad, follow and like. Good man, Best best student. Dankeschön, vielen Dank. Viel Erfolg. Dankeschön. I want to see this in your next video. Obviously. Okay, ciao. গাইস এখানে এসে কয়েকজন ফ্যান ফলোয়ার্স পেয়ে গেলাম, ফ্যান্স না আর কি, সিনিয়র ভাইয়ারা আর কি আমাকে ভিডিও করতে দেখে আর কি বুঝে গেল যে আমি হয়তো বা ইউটিউবের মতো কিছু একটা করতেছি। তো তারা এসে আমার ক্যামেরা আসতে চাইলো, তারা দাঁড়িয়ে আমাকে ওখানে সাবস্ক্রাইব করে দিচ্ছে। তো তোমরা কী করতেছো গাইস, এখানে আমাকে জার্মান পিপলরা সাবস্ক্রাইব করে দেয়, তো তোমরাও আমাকে করে দাও প্লিজ গাইস।
তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওটাকে লাইক করে দাও, অ্যান্ড আমাকে কমেন্টসে তোমরা সবগুলো প্রশ্নের উত্তর দাও যেগুলো আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। Guys, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ আমার ফোনে অত একটা চার্জ নাই, প্লাস আমি হাঁপা হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি এত রোদের মধ্যে ব্লগ করতেছি। আজকে সকাল কয়টা 8:30 থেকে না 8:20 থেকে আমি গিয়ে ব্লগিং শুরু করছি, অ্যান্ড এখন বাজতেছে 12:23। সো গাইস চিন্তা করো, এই পুরা রাস্তাটা আমি ব্লগ করতে করতে আসছি, এখন আর ব্লগ করতে করতে যাবো না, অ্যান্ড ডাইরেক্ট চলে যাবো গেস্ট রুমে, অ্যান্ড তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। অ্যান্ড গাইস আমি মনে হয় কালকে আর কোনো ব্লগ করতেছি না, আমি ভেবেছিলাম এখানে আমি 3 দিন আছি তো 3 দিন ব্লগ করবো, বাট এটা হচ্ছে না, বিকজ কালকে হয়তো বা আমরা খুব একটা টাইম এখানে থাকবো না। সো তারপরে যদি পারি তো কোনো একটা শর্ট একটা তোমাদের জন্য আমি নিয়ে আসা ট্রাই করবো। সো ততক্ষণের জন্য তোমরা অপেক্ষা করো, অ্যান্ড আমার নেক্সট একটা ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো, অ্যান্ড নেক্সট ব্লগের আইডিয়াটা গাইস তোমরা আমাকে কমেন্টসে জানাবে যে তোমরা কীরকম চাও ব্লগ। সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।